হ্যালো বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। দেখো, আজ আমি ফলি মাছের একটা হালকা পাতলা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মাছটা এই সময় বা সিজন চেঞ্জের সময় খাওয়া ভীষণ উপকারী, ভীষণ জরুরিও খাওয়া। তাই আমি ভাবলাম আমাদের বাজারে পেলে পরেই তোমাদের দাদা নিয়ে আসে এই মাছটা। খেতে তো ভীষণই স্বাদ, তবে মাছটাতে একটু কাটা, এই জন্য এটাই একটু প্রবলেম। তো সেভাবে রান্না করলে কাটা অত লাগে না। আমি এটা ফুলকপি আর টমেটো দিয়ে ঝোল করব। তোমরা দেখো আমি কিভাবে করি। মাছটাকে বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলো, তো আমি এখানে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নুন হলুদ আর তেল মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মাছটা কিন্তু ভীষণ উপকারী একটা মাছ। আমাদের শ্বাসকষ্টের জন্য কিন্তু এই মাছ খেলে কিন্তু শ্বাসকষ্ট অনেকটা কম থাকে। আর যেহেতু এটাতে প্রচুর খনিজ থাকে, বিশেষজ্ঞরা ডাক্তাররা বলেন, তাই এই মাছটা কিন্তু খেতে বলেন। বিশেষত বাচ্চা বা বয়স্করা এই মাছটা খেলে তাদের কিন্তু ভিটামিনের অভাব দূর হয়, বা এরকম শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, হাঁপানি এই ধরনের রোগ থেকে কিন্তু এই মাছটা খেলে অনেকটাই দূরে থাকা যায়। তা আমি এই মাছটা দেখো প্রথমে ভেজে নিচ্ছি। আর মাছটা কিন্তু খুবই স্বাদের বন্ধুরা। যারা তোমরা কাটার জন্য খেতে চাও না, আমি যেভাবে রান্না করছি তোমরা যদি সেটা দেখো, এভাবে রান্না করলে কিন্তু তোমাদের কাটাটা চিবিয়ে খেয়ে নিতে পারবে। খুব কড়া করে ভেজে রান্না করলে কাটাটা কিন্তু গলায় লাগবে না একদমই, গলায় চিবিয়ে গেলার আগেই একদম মিহি হয়ে যাবে দাঁতে ভালো করে চিবিয়ে খেলে। আর খেতে তো ভীষণই সুস্বাদু হয়, তোমরা জানো যারা খাও। মাছটা কিন্তু বাজারে পেলে পরে বাড়ির সবাইকে তোমরা খাওয়াতে চেষ্টা করবে বা নিজেরাও খাবে। ভীষণই উপকারী একটা মাছ। দেখো আমি মাছগুলোকে এইরকমভাবে ভেজে নেব। এই কড়া করে মাছগুলোকে ভেজে নিচ্ছি, যাতে মাছের ঝোলে দিলে পরে, বা মাছ ভাজাও খেতে পারো, মাছের ঝোলে দিলে পরে যাতে মাছের কাঁটাগুলো আমাদের গলায় আটকে না যায়। একদম ভাতের সঙ্গেও আমরা খেতে পারি, কোনো ভাতের সঙ্গে একদম চিবিয়ে মাছের কাঁটাটাকে খেয়ে নেওয়া যায়, নরম কাঁটা। এদিকে মাছ ভাজা হতে হতে দেখো একটা মশলা, আমি খুবই হালকা মশলা, জিরে ধনে আদা আর নুন হলুদ এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, ধনে আর আদাটা দিচ্ছি না, দেওয়ার সময়টা স্কিপ হয়ে গেছে। এবার এটাকে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে রাখছি। এই হালকা মশলা দিয়ে আমি করব। আর দেখো মাছগুলোকে সব ভেজে নিয়েছি। এবার আমি বড় বড় করে যে আলুগুলোকে কেটে নিয়েছিলাম একটু, তার সঙ্গে ফুলকপিটাও আমি দিয়ে দিলাম ভাজার জন্য। ফুলকপিটা বন্ধুরা আমি একটুখানি নুন জলে, একটু গরম জলের মধ্যে নুন দিয়ে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এমনি ভাপাইনি আলাদা করে, তাহলে আবার গলে ফলে যাবে ফুলকপি, এখনকার ফুলকপি তো। তো এমনি ফুলকপিটার জন্য খুবই স্বাদ হয়েছিল। অসময়ের ফুলকপি খেতে তো ভালোই লাগে। আর ফুলকপিটা আমি ওই রকমভাবেই নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলের মধ্যে নুন দিয়ে। তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ফুলকপিতে কোনো নোংরা না থাকে। তারপরে আমি দেখো হালকা করে ভেজে তুলে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব, মশলাটা যেহেতু কষাতে হবে সেই জন্য আমি কিছুটা তেল দিয়ে এবার তেলের মধ্যে আমি একটা প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার একটু মিষ্টি গন্ধ বেরোলে পরে তারপরে আমি একে একে ফোড়নের জন্য দেখো গরম মশলা দিয়েছি, লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটু সাদা জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিষ্টি গন্ধ বেরোলে পরে নেড়ে চেড়ে তখন আমি ওই মশলাটা দিয়ে দিলাম, জিরে ধনে আদা এই দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম, সেই মিশিয়ে রেখেছিলাম জলে। মশলাটা একটুখানি কষে গেলে আর তার সঙ্গে দেখো আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, আমি ঝালটা একটু অন্য লঙ্কার গুঁড়োটা না দিয়ে আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম, তাহলে কিন্তু এখানে উপকারটা আরও বেশি পাওয়া যাবে। তারপরে দিলাম দুটো টমেটো, দেখো আমি একদম পেস্ট করে নিয়েছি। এখনকার টমেটো তো বন্ধুরা ওই শক্ত মতন হয়, টমেটোটার সিজনটা তো চলেই গেছে, তাই শক্ত হাইব্রিডের টমেটোগুলো তাই আমি একটু একদম পিষে নিয়েছি, পেস্ট করে নিয়েছি টমেটোটাতে, তাহলে কালারটাও ভালো আসবে। আর আমি এখন এই কাঁচা লঙ্কাটা এখন দিয়ে দিলাম। তারপরে আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দেব এখানে জলটা বন্ধুরা পাতলা ঝোল হবে, তো একটু হালকা পাতলা ঝোল হবে। আর আমার মাছগুলো একটু বেশিই ছিল, সেই বুঝে আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। তারপরে মাছগুলোকে দিয়ে দিলাম। আশা করি বন্ধুরা রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে। আর তোমরা কিন্তু লাইক দিতে ভুলো না, আর ছোট্ট করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ওপরে ধনেপাতা ছড়িয়ে আমি আমার রেসিপিটা শেষ করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।